দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা, সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে, সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তোলে, সেটি হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? হাওয়া ভবনের নির্দেশে চলতো বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। জিআই এদেশে দুর্নীতি, লুটপাট, গণতন্ত্র ধ্বংস, মুক্তিযুদ্ধের মূল্যবোধ চেতনা নিশ্চিহ্ন করা, মুক্তিযুদ্ধের রণধ্বনিকে নির্বাসনে পাঠানো, জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্বাসনে পাঠানো, এইসব অপকর্ম যার হাতে, তার পক্ষে বলা কিছু আমাদের কাছে নেই। সেবা দাস কে কার? বঙ্গবন্ধুর কন্যা কারো সেবা দাস নয়, একথা কেউ বলেনি। এখন তাদের মুখের বিষটাই হলো সবচেয়ে বড় করে আজকে আমরা দেখতে পাচ্ছি। তারা এক রাশ ব্যর্থতা, স্তূপীকৃত আবর্জনার উপর দাঁড়িয়ে তারা আজকে মানসিক অশান্তিতে ভুগছে। সে মানসিক অস্থিরতার মধ্যে সত্য কথা বলতে তারা ভুলে গেছে, অবিরাম মিথ্যার বেশাতি। এসব বিশ্বাস এদেশের জনগণ করে।